আপনারা দেখেছেন যে আজকে আমরা সকাল থেকেই বন্যা দুর্গত যে এলাকা রয়েছে, প্রথমে আমরা আনোয়ারাতে গিয়েছি, পরবর্তীতে আমরা বাঁশখালীতে ইউনিয়ন এসেছি, চুনো ইউনিয়ন এসেছি এবং এখানে মানবতর জীবন যাপন করছে মানুষ। কারণ বন্যার পূর্ব প্রস্তুতির যথেষ্ট ঘাটতি ছিল এবং সরকারি ব্যবস্থাপনার তারা যেমনটি বলছিলেন যে এখানে যে সুইচ গেট আছে সেগুলোকে হচ্ছে মাছের ঘের বা এগুলাকে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে রাজনৈতিকভাবে। ফলত এখানের যেই পানি যেই ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, সেটি মূলত ব্যাহত হয়েছে। ফলশ্রুতিতে এই বন্যাটি সৃষ্টি হয়েছে এবং মানুষের যেই যে মানবতার জীবন, হাঁটা চলার পরিবেশ নেই, খাবারের সংকট রয়েছে এবং আজকে এই জায়গায় 2 জন ডায়রিয়ার কারণে মৃত্যুবরণ করেছে। তো সেটা আমাদের জন্য দুঃখজনক এবং বিশুদ্ধ পানির অভাব রয়েছে, নারীদের স্যানিটারি ন্যাপকিনের অভাব রয়েছে, তারপর হচ্ছে বিশুদ্ধ যথেষ্ট ঔষধের স্যালাইনের অভাব রয়েছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেটি সেটি হচ্ছে শিশুদের যে বিশুদ্ধ পানি অথবা খাবার, শিশু খাদ্য, পয় নিষ্কাশন, সেটির আসলে খুবই ভয়াবহ অবস্থা। আমরা এই গ্রামে যখন আসছি এখানে চলাফেরার মতো, নৌকা নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই। আমরা ত্রাণ দিতে আসছিলাম, ত্রাণ দিতে এসে আমরা অত্যন্ত পরিতাপের বিষয় আমরা এই গ্রামে মাত্র 5টা বাড়িতে যেতে পেরেছি, কারণ নৌকা নিয়েও যাওয়ার ব্যবস্থা নেই, হেঁটিয়ে যাওয়ার পরিবেশ নেই। তো সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের স্থানীয় প্রতিনিধি যারা রয়েছে তাদের মাধ্যমে আমরা সকালে বাকি যে ত্রাণগুলো রয়েছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। আর বাকি বিষয়গুলো সম্পর্কে হচ্ছে বলার অনুরোধ করছি বাংলাদেশ সংসদের, ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, একই সাথে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। দেখেন, বিষয়টা হচ্ছে যে আপনি যদি প্রত্যাশা করেন যে একটা বন্যা প্রবণ এলাকায় যেখানে আপনার জন্য সুশৃঙ্খল সবাই ব্যবস্থা রাখবে এবং এই প্রত্যাশা যদি আপনার কাছে থাকে, এটা খুবই দুঃখজনক। এবং আমরা আজকে দেখা যায় গিয়েছে যে আমরা যথাযথভাবে মানুষের বাড়িতে পৌঁছাইতে পারি নাই এবং এখানে অনেক মানুষ এসছে, অনেক এখানে আপনারা দেখেছেন যে ত্রাণ প্রত্যাশী, ত্রাণ যারা সাধারণ গ্রামবাসী তারা বিভিন্ন মানুষ এসছে, অনেকে দেখতে আসছে, অনেকে, কারণ সবার এটা প্রস্তুতি ছিল না। তো সেই জায়গা থেকে যারা প্রত্যেকটা পেশাদারি, যারা পেশাদারিত্বের সাথে আপনারা নিরলসভাবে আমাদের খবর মানুষের কাছে পৌঁছে দেন, আপনাদের কাছেও প্রত্যাশা থাকবে যে প্রতিকূল পরিবেশেও প্রস্তুতি রাখার। যেমন আজকেও আমরা দেখা গিয়েছি কি আমরা প্রত্যাশা করেছিলাম আর অনেকগুলো বাসায় যাব, অনেকগুলো মানুষের কাছে পৌঁছাবো, কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং হচ্ছে প্রতিকূল পরিবেশের কারণে কিন্তু আমাদেরকে স্থগিত করতে হয়েছে। এটা আমার যেটা মনে হয় যে চট্টগ্রামের শেষ প্রান্ত এই এলাকা, এবং এই এলাকায় হাসনাত যেরকমটা বললো এবং আপনারা যেরকমটা দেখলেন যে মানুষের বাসায় আপনি একটা সহযোগিতা পৌঁছানো যতটা কষ্টকর আমাদের অবস্থা দেখে বুঝতেছেন। তো সেই মানুষ যারা এখানে বসবাস করতেছে তাদের অবস্থাটা কিরকম এটা আমরা অনুমান করতে পারি। তো এখন এইখানে যেটা আমরা স্থানীয় এমপির সাথে কথা বলেছি, এখানকার ইউনো এসিলেন তাদের সাথে কথা বলেছি এবং মানুষ খুবই দুরবস্থায় আছে, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই, এখনো মানুষের সহযোগিতা প্রয়োজন এবং মানুষ মানে অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, খাদ্যাভাবে রয়েছে। কারণ হিসেবে আমরা যেটা শুনতে পেয়েছি এখানকার যে সুইচ গেটগুলো, এগুলো দীর্ঘদিন ধরে এগুলো ব্যবহার করা হয়নি। এগুলো যারা মাছের ঘের ব্যবসা করে তাদের সাথে এক ধরনের স্থানীয় যে প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড যারা দায়িত্ব, তারা এটার সাথে এক ধরনের যোগসাজশ করে তারা এই সিন্ডিকেট করে তারা এই ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতো না। ফলে এই পাহাড়ি ঢলের যখন এই বন্যা পানি এসেছে তখন এই সুইচ গেটগুলো কাজ করতেছিল না এবং সঠিক সময় বন্ধ এগুলো খুলে দেওয়া যায় না। এখন অনেকগুলো সুইচ গেট ভাঙা লাগতেছে এই কারণে। তার মানে আমরা জানি এবার অতিবৃষ্টি হয়েছে, প্রাকৃতিক কারণ ছিল, কিন্তু এই যে আমাদের প্রশাসনিক ব্যর্থতা যে এখানে আমাদের এবং রাজনৈতিকভাবে যে একটা এখানে অপব্যবহার, এটা কিন্তু একটা প্রধানতম কারণ। এখানে যারা ঘের ব্যবসায়ী তারা অবৈধভাবে প্রশাসনকে দিয়ে এই সুইচ গেটগুলো বন্ধ করিয়ে রাখে। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে এই এলাকার মানুষকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া, দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী পুনর্বাসন, কারণ এই বন্যা চলে যাবে, হয়তো চলে যাওয়ার পরে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হবে। আমরা বন্যার সময় আসি, কথা বলি, আপনারা আসেন, কিন্তু বন্যার পরের এই যে দীর্ঘ কয়েক মাস কিন্তু এখানকার ঘর বাড়ি ভেঙে যায়, মানুষ অসুস্থ, তখন কেউ খোঁজ নেয় না।
এই পুনর্বাসন প্রক্রিয়া যাতে নেয়, তৃতীয়ত হচ্ছে সরকার যাতে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নেয়, যাতে এই এলাকায় এই ধরনের অতিবৃষ্টি হলে যাতে আমরা কি ধরনের ব্যবস্থা নিব সেটা যাতে তারা একটা পরিকল্পনার ভিতরে রাখে। আমাদের একটা জাতীয় পানি পরিকল্পনা লাগবে, আমাদের পানি বিষয়ক পরিকল্পনা লাগবে, যে কারণ আমাদের যে অভিন্ন 54টা নদী সেখানে ভারত বাদ দিচ্ছে, প্রাকৃতিক কারণ হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর ফলে পুরো আমাদের কারণ আমাদের অঞ্চলটাই নদী বিশিষ্ট, পানির উপর আমরা সার্বক্ষণিকভাবে নির্ভরশীল, আমাদের কৃষি, আমাদের অর্থনীতি। ফলে পানি নিয়ে আমাদের একটা জাতীয় পরিকল্পনা প্রয়োজন। আমাদের এই নদীগুলা আর এই ভারতের সাথে প্রথমত এই বছর কিন্তু গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তো সেটা নিয়ে আমাদের নেগোসিয়েশন বার্গেন করতে হবে এবং অন্যান্য নদীগুলোর ক্ষেত্রে বার্গেন করতে হবে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নদীগুলো সংরক্ষণ এবং সেটার যাতে মানে নদী চলাচল নাব্যতা যাতে সবসময় ঠিক থাকে, এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর তিস্তা মহাপরিকল্পনা এটা হইলে উত্তরবঙ্গের কিন্তু একটা বড় সমস্যার সমাধান হয়। তো সেটা এবার প্রধানমন্ত্রী চীন সফর করেছিল, আমরা ভাবছি তিনি হয়তো এই অর্জনটা নিয়ে ফিরে আসবেন। আমরা এখনো এই অর্জন দেখি নাই, সরকার এখন সামনে দেখবো সরকার কতটুকু এটা বের করতে পারে। সবশেষ একটি প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি সম্ভাবনাময় বিপ্লব থেকে উঠে আসা একটি দল, সে